হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের আরও একটি উইকেন্ড ট্রিপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পর্যটন জগতের তুলনামূলকভাবে কম জনপ্রিয় মালদা জেলাকে আমরা বেছে নিয়েছি আমাদের এইবারের ভ্রমণ স্পট হিসেবে। কম জনপ্রিয় হলেও যাদের ঐতিহাসিক স্থানে বেড়াতে যেতে ভালো লাগে বা বাংলার পুরনো ইতিহাসের পাতা উল্টে দেখতে যাদের মন চায়, তাদের জন্য মালদা জেলা নিরাশ করবে না বলেই আমার ধারণা। ব্যান্ডেল থেকে রাত্রের গৌড় এক্সপ্রেসে চেপে ভোর ভোর আমরা এসে পড়লাম মালদাতে। গন্তব্যে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম দিনে সাইট সিইং করতে। মালদা মূলত দুই ভাগে ভ্রমণ করা যায়, যথা গৌড় ও আদিনা। প্রথম দিন আমরা রওনা দিলাম গৌড়ের দর্শনীয় স্পটগুলি ঘুরে দেখতে। চলতে চলতে প্রথম স্পটে আমরা এসে পড়লাম চামকাট্টি মসজিদে। এই মসজিদটি 1475 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী রাজবংশের সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এই মসজিদটির কার্নিশে বিভিন্ন রঙের এনামেলযুক্ত একটি বিশেষ শ্রেণীর ইট দ্বারা গঠিত, যা চামকেট্টি নামক একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের হাতে তৈরি করা। এই শ্রেণীর মানুষরা ধর্মীয়ভাবে বড়ই উন্মাদ প্রকৃতির ছিল। শোনা যায় তারা ছুরি দিয়ে নিজেদের চোট ও আঘাত করত, তাই তাদেরকে চেকটিকেট শ্রেণী বলা হতো, যা পরে অপভ্রংশ হয়ে চামকেট্টি সম্প্রদায় হিসেবে নামান্তরিত করা হয়। প্রায় ধ্বংসপ্রাপ্ত হলেও যতটুকু এখনো বর্তমান, ততটুকু ঐতিহাসিক নিদর্শনের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য লোটন মসজিদে। এই মসজিদটিও চামকেট্টি মসজিদের সঙ্গে একই সময়কালে অর্থাৎ 1475 সালে গঠিত হয়েছে। ইলিয়াস শাহের বংশের রাজত্বকালীন সুলতান ইউসুফ শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটির গায়ে একসময় রঙিন ইটের কারুকার্য ছিল, যা বর্তমানে প্রায় নষ্টই হয়ে গেছে। তবুও মসজিদের উঁচু মিনারগুলিতে এখনও বেশ কিছু ইটের উপর প্রাচীন রঙিন শোভা বোঝা যায়। মসজিদের ভিতরের গম্বুজের মতন অংশটি প্রায় 30-35 ফুট মতন লম্বা, তাই ভিতরের বেশ বড় জায়গা পাওয়ায় আমার 3 বছরের খুদে কন্যা বেশ কিছুটা দৌড়াদৌড়ি করে খেলা করে নিল। বাইরে ঘন কালো মেঘ আর আসন্ন বৃষ্টির দুর্দান্ত আবহাওয়া আমাদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলল। ঠান্ডা শিরশিরে হাওয়া আর কালো মেঘের শোভা দেখতে দেখতে এবার আমরা এসে থামলাম তাঁতিপাড়া মসজিদে। 1480 খ্রিস্টাব্দে গঠিত এই মসজিদটির অভ্যন্তরীণ কক্ষগুলি প্রায় ধ্বংসই হয়ে গেছে। বর্তমানে যেটি আছে সেটি হলো সামনের স্তম্ভ ও দেওয়ালটি। অতীতে এই এলাকায় তাঁতি শ্রেণীর মানুষের বসবাস ছিল, তাই এই মসজিদটির এমন নামকরণ। প্রসঙ্গত বলে রাখি, মালদাতে আমাদের আত্মীয়ের বাড়ি হওয়ায় আমাদের আলাদা করে হোটেল নিতে হয়নি, কিন্তু এখানে বিভিন্ন মানের হোটেল ও লজ আছে। মালদা টাউন শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি অথবা ইংলিশ বাজার মোড় এলাকায় হোটেল নেওয়াটা সুবিধাজনক হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কয়েকটি হোটেল ও তার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিলাম সকলের সুবিধার্থে। তাঁতিপাড়া মসজিদ ঘুরে আমাদের অটো এগিয়ে চলল পরবর্তী গন্তব্যে। পথে পার করলাম লুকোচুরি প্রবেশপথ। 1655 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দাদা শাহ সুজা এই গেটটি নির্মাণ করেন।
তিনি ছিলেন তৎকালীন বাংলার সুবেদার ও শাসনকর্তা। 3 তলা সমান এই গেটটিকে গৌড়দুর্গের রাজকীয় প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়। লুকোচুরি গেট পেরিয়ে কিছুটা এগিয়েই এবার পড়ল চিকা মসজিদ। 1450 খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহ দ্বারা গঠিত এটি একটি একক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং। মসজিদ বলা হলেও মতপার্থক্য আছে যে এটি আদপে একটি মসজিদ নয়, বরং অতীতে এটি একটি বন্দিশালা হিসেবেই ব্যবহৃত করা হতো, কারণ এখনও এখানে বন্দিশালার বেশ কিছু প্রাচীন চিহ্ন বর্তমান। প্রসঙ্গত বলে রাখি, আমরা দুদিনই একটি অটো বুক করে ভ্রমণ করেছি। অটো চালক ভাইটির নাম অলোক। অত্যন্ত ভালো, শান্ত ও ভদ্র ছেলেটি খুব যত্ন করে আমাদের ঘুরে দেখিয়েছে সব কিছু। দুদিনে অটো ভাড়া আমাদের পড়েছে 1400 টাকা। ভাইয়ের ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মালদা গেলে যদি অলোক ভাইকে পান তাহলে ভ্রমণটি আরও সুন্দর হবে, এটুকু বলতে পারি। অলোক ভাইয়ের সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে এবার আমরা এসে থামলাম একটি মসজিদ ও সংলগ্ন সমাধি দেখতে। 1531 খ্রিস্টাব্দে তৈরি এই মসজিদটির নাম কুদুম রাসুল মসজিদ এবং এই মসজিদটি সূক্ষ্ম ইটের কাজের জন্য বেশ উল্লেখযোগ্য। সংলগ্ন সমাধিটি শোনা যায় যে সম্রাট ঔরঙ্গজেবের জেনারেল দিলওয়ার খানের পুত্র ফতে খান সমাধিস্থ রয়েছেন। এই ফতে খানকে ঔরঙ্গজেব শাহ নিয়ামাতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন বলে সন্দেহবশে হত্যা করা হয়। তারপর তাকে সমাধি দিয়ে এই স্থানে সম্মানিত করা হয়। আমাদের পরবর্তী স্পট হলো হাবশি রাজবংশের সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত প্রায় 85 ফুট লম্বা ফিরোজ মিনার। মিনারটি তুগলকি স্থাপত্যের নির্মিত এবং দেওয়ালে টেরাকোটার কাজ রয়েছে। ফিরোজ মিনারের ঠিক উল্টো দিকে অবস্থিত একটি বেশ বড় ঝিল। এটিকে পিণ্ডদান পুকুরও বলা হয়, কারণ বিশ্বাস করা হয় যে গৌড়বঙ্গের সবচেয়ে উজ্জ্বল সম্রাট শশাঙ্ক এই স্থানে পিণ্ডদান করেছিলেন। গৌড় জায়গাটি যদিও পাল, সেন, বল্লালদের মতন কিছু রাজাদের গৌরবময় কাহিনী দ্বারাই বেশি পরিচিত, কিন্তু বাস্তবে মুসলমানি স্থাপত্যের আধিক্যই বেশি সংরক্ষিত আছে। কিছুটা এগিয়েই আমরা চলে এলাম দখিল দরওয়াজা দেখতে। এটি ছিল উত্তর গৌড়দুর্গের প্রবেশের প্রধান দরজা। সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদের শাহ দ্বারা 1400 শতকে গঠিত প্রকাণ্ড দরজাটি দেখে আমরা চলে এলাম 12 দুয়ারি মসজিদে। 1526 খ্রিস্টাব্দে গঠিত বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই মসজিদটি গৌড়ের ইসলামিক স্থাপত্যের সবচেয়ে চিত্তাকর্ষক ভবন হিসেবে চিহ্নিত করা হয়। 12 দুয়ারি বা বড় সোনা মসজিদ ঘুরে আমরা এবার আমাদের গৌড় ভ্রমণের শেষ স্পট চৈতন্য পদযুগল মন্দিরটি দেখতে এলাম। এখানে একটি ছোট্ট মন্দির ও বেদি তৈরি করা আছে, যেখানে পাথরের উপর শ্রী চৈতন্য মহাপ্রভুর পদযুগলের চিহ্ন খোদাই করা আছে। দ্বিতীয় দিনের সকাল সকাল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিতেই দেখলাম অলোক ভাই সঠিক সময়ে অটো নিয়ে হাজির। আজ আমরা চলেছি আদিনা ভ্রমণে। প্রথমেই দেখে নিলাম মালদা টাউন শহরের ভিতরেই অবস্থিত সুপ্রাচীন মনস্কামনা মন্দিরটি। এই মন্দিরটিতে মা কালী পূজিত হন এবং স্থানীয়রা দেবীকে খুব জাগ্রত বলেই মানেন। মনস্কামনা মন্দির ঘুরে আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আদিনা। প্রথমেই দেখে নিলাম 1 লাখি মসজিদ। এই মসজিদটি সম্ভবত স্থানীয় হিন্দু রাজা গণেশ তৈরি করেছিলেন। 1415 খ্রিস্টাব্দে এটি বানাতে লেগেছিল প্রায় 1 লক্ষ টাকা, তাই এমন নামকরণ। এই মসজিদের ভিতরে 3টি কবর আছে। এই কবরগুলি রাজা গণেশের মুসলমানি স্ত্রীর গর্ভজাত পুত্র জালালউদ্দিন ও তার স্ত্রী পুত্রের সমাধি হিসেবেই গণ্য করা হয়। মসজিদের প্রবেশদ্বারে সিদ্ধিদাতা গণেশের ক্ষয়িষ্ণু মূর্তিও চোখে পড়ল। 1 লাখি মসজিদ ঘুরে আমরা চলে এলাম মালদার সবচেয়ে বৃহত্তম স্থাপত্য আদিনা মসজিদ দেখতে। দ্বিতীয় ইলিয়াস শাহী শাসক সিকান্দার শাহের আমলে নির্মিত এই মসজিদটি একসময় এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ছিল।
সিরিয়ার দামাস্কাসের একটি মসজিদের আদলে এই মসজিদটির দেওয়ালেও বিভিন্ন হিন্দু দেবদেবী খোদিত প্রস্তরখণ্ড এখনও নজরে আসে, যা থেকে বোঝা যায় অতীতে এই স্থানে হিন্দু আধিপত্য ও শাসনের দিনগুলি কতটি গৌরবময় ছিল। গৌড় ও আদিনার প্রায় সমস্ত স্থানই আমরা ঘুরে দেখলাম। কয়েকটি স্পট যেমন বল্লাল ঘাটি, জাহাজঘাটা, গুণমন্ত মসজিদ এগুলি যায়নি, কারণ এগুলি একেবারেই ধ্বংসপ্রায়। এছাড়া ঘুরে নেওয়া যায় মেহেদিপুর বাংলাদেশ বর্ডার, কিন্তু বর্তমানে বর্ডারের কাছাকাছি যেতে দেওয়া হয় না বলে আমরা যাইনি। আদিনা মসজিদ ঘুরে আমরা চলে এলাম আমাদের শেষ স্পট আদিনা ডিয়ার পার্কটি ঘুরতে। বাচ্চাদের এখানে খুব ভালো লাগবে, কারণ কিছু বিশেষ প্রজাতির এখানে হরিণ দেখা যায়। মালদার ঠিক অপর পারেই অবস্থিত অফবিট ঝাড়খণ্ডের রাজমহল ও সাহেবগঞ্জটি ঘুরে নিতে পারেন হাতে 2 দিন সময় থাকলে। রাজমহল ভ্রমণের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।